তো বন্ধুরা, আজকে আমরা দেখব এইচএসসির উদ্ভিদ বিজ্ঞানের দ্বিতীয় অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ বিভাজন, যেটি হলো ইন্টারফেস এবং কোষ চক্র। এটি খুবই গুরুত্বপূর্ণ, কারণ এটি দিয়ে খুবই এমসিকিউ আসবেই, প্রায় এমসিকিউ এবং সিকিউ তো আসবেই। তো এটা আমরা জানবো। এইটা প্রথমত হার্ডওয়ার্ক এবং পেল্ক। হার্ডওয়ার্ক এবং পেল্ক 1953 সালে এটি এই বিভাজনটি, মানে এই যে অ্যামাইটোসিস বিভাজনটি, অ্যামাইটোসিস না সরি, এটা যে ইন্টারফেস প্রস্তুতি এবং কোষচক্র যে বিভাজনটি, এইটি দেখিয়েছেন। কে দেখেছেন? হার্ডওয়ার্ক এবং পেল 1953 সালে। তো এখানে আরেকটি জিনিস আমাদের আইডেন্টিফাই করে দিই, যে বিভাজনরত কোষকে এমফেস বলা হয়। এমফেস মানে হলো মাইটোটিক ফেজ, এমফেসটি মাইটোটিক ফেজ। এখন বিভাজনরত কোষ কোনটা? বিভাজনরত কোষ হচ্ছে এই যে বিভাজন পর্যায়ের যে কোষটা, এইটা। তো ইন্টারফেসটা খুবই সহজ বুঝলে। তো আমরা এখন ইন্টারফেসটা দেখব কিভাবে ইন্টারফেসটা করছে। তো ইন্টারফেসটা প্রথমত 1 2 3 চারটা ধাপে ভাগ করা হয়। এর মধ্যে যেটা বিভাজন পর্যায়ে মানে কোষচক্র যেটা ঘটবে, এটা খুবই স্বল্প সময় ঘটবে। যেটা হলো মাইটোসিস দশা, সেটা হচ্ছে 5 থেকে 10% ঘটবে, 5 থেকে 10%। এবং এরপরে প্রথম কোনখানে হবে, সেটা হচ্ছে প্রথমে জিওন দশায় আসবে। জিওন দশায় কিভাবে একটি কোষ বিভাজন হবে সেটা হচ্ছে প্রথমে জিওন দশায় আসবে। জিওন দশায় কিভাবে হবে? জিওন দশায় প্রথমত 30 থেকে 40% সময় নেয়। 30 থেকে 40% সময় নেয়। এই সময় সাইক্লিন সিডিকি নামক একটা হরমোন আছে। এই হরমোন উদ্দীপ্ত করে এখানে একটি মানে কোষচক্র পরিণত হয়। এবং এটা এই সাইক্লিন সিডিকে মানে এই ধাপে কি নির্ণয় করা হয়? এই ধাপে নির্ণয় করা যে পরবর্তী ধাপে কোষটি যাবে কি যাবে না। যদি এখানে সাইক্লিন সিডিকির হরমোন না থাকে বা কোনো বাহ্যিক কোনো কারণে এখানে যদি কোষটি আর বিভাজিত না হতে পারে, তখন আর কোষটি কিন্তু পরবর্তীতে যে এভাবে মানে পরবর্তীতে যে জিনের রেপ্লিকেশন যে ধাপ, যে এস দশা, এই এস দশায় কিন্তু আর আসবে না। তারপরে তাও জি2 দশায়ও আসবে না। আর জি2 দশায় না আসলে কোষচক্র হবে না। কোষচক্র যদি না হয়, তাহলে কি হবে? কোনো গাছ বড় হবে না, কোনো গাছই বড় হবে না। আর গাছ বড় না হলে কি হবে? আমরা সিলেকশন সলিউশনে খাদ্য তৈরি করতে পারবে না গাছ, আমরা খাদ্য গ্রহণ করতে পারবো না, এবং আমাদের পরিস্থিতি অনেক খারাপ হয়ে যাবে। সো আমরা এখন দেখি যে সাইক্লিন সিডিকে হরমোন এখানে উদ্দীপ্ত করে, এবং উদ্দীপ্ত করার ফলে এখান থেকে আমরা কি পাই? এখান থেকে যখন এই ধাপ পূর্ণ করবে, জীবন দশা ধাপ পূর্ণ করবে, তারপর যাবে এস দশায়। এস দশায় এস দশা হলো ডিএনএ রেপ্লিকেশন, মানে ডিএনএ প্রতিলিপন। এই দশায় 30 থেকে 50% সময় নেবে। এই কোষচক্রটা যখন প্রথম তো জীবন দশা হয়েছে, তারপর জীবন দশা থেকে যখন আমরা এস দশায় যাবো, তখন এই ক্ষেত্রে টাইম লাগবে 30 থেকে 50%। 30 থেকে 50%, 30ও লাগতে পারে, 50ও লাগতে পারে। যখন এখানে 30 লাগবে, এখানেও 30 লাগবে, যখন এখানে 40 লাগবে, এখানে 50 লাগবে। তো এইরকম কিছুটা, মানে এই 30 থেকে 50-এর মধ্যে। তো এই দশাটা ডিএনএ রেপ্লিকেশন হবে। তো আরেকটা জিনিস বলে রাখি, যে এই যে তিনটা যে ধাপ, এই থেকে একদম এই পর্যন্ত যে তিনটা ধাপ হইবে, এটা হচ্ছে ইন্টারফেস প্রস্তুতি। ইন্টারফেস দশা। এই ইন্টারফেস প্রস্তুতি 90 থেকে 95% টাইম নেয়। মানে এইটা হচ্ছে মানে একটা কোষ যে বিভাজন হবে, তার পূর্ববর্তী অবস্থা হয়েছে ইন্টারফেস দশা। এই পরবর্তী যে কোষটা যে বিভাজন হবে, এইটার জন্য ইন্টারফেস দশায় আগে সব কাজ করে আসে। তো এখানে প্রথম জিওন দশায় ভাগ করেছে, তারপর এস দশা, তারপর হয়েছে জি2 দশা। তারপরে এইটা সম্পূর্ণ এই তিনটা দশা পূর্ণ করার পরে তারপর যাবে যে কোষটি বিভাজন হবে কি হবে না। যখন যদি এই তিনটে ফুলফিল ভাবে সম্পূর্ণ করার পরে তারপরে কোষটি বিভাজন হবে। তো প্রথমত জীবন দশা গেল। জীবন দশা যাওয়ার পরে জি2 দশায় এস দশায় ডিএনএ রেপ্লিকেশন হবে। এবং এর টাইম লাগবে 30 থেকে 50%। তো এইটা নির্ধারণ করবে যে পরের দশায় যাবে কি যাবে না। এখানে যদি সম্পূর্ণ ফুলফিল ভাবে পূর্ণ হয়, তাহলে পরের দশায় যাবে। তো পরের দশা হচ্ছে জি2 দশা। জি2 দশায় টাইম খুবই কম লাগবে, 10 থেকে 20% সময় লাগবে। 10 থেকে 20% সময় লাগবে। আরেকটা জিনিস বলা হয় যে ডিএনএ রেপ্লিকেশন, এখানে হিস্টোন ও প্রোটিন কাজ করবে। তো তারপরে আমরা জি2 দশায় গেল। জি2 দশায় 10 থেকে 20% সময় লাগলো, এবং সকল প্রস্তুতি যদি ফুলফিল ভাবে সম্পূর্ণ হয়, মানে এখানে আসলে তো এই সাইক্লিন সিডিকি মানে জীবন দশা ফুলফিল হয়েছে, তারপর এস দশা ফুলফিল হয়েছে, তারপর জি2 দশা আসলো। জি2 দশা যখন ফুলফিল হবে, তখন আমাদের কোষটা একদম ফুলফিল ভাবে একদম মেইন বিভাজনটা হবে, মানে কোষ চক্রের যে বিভাজনটা হবে, এটা হচ্ছে মাইটোসিস দশা। এই থেকে 5 থেকে 10% সময় লাগবে। যে এই যে ইন্টারফেস দশা, যে 90 থেকে 95%, এখানে 5 থেকে 10% সময় লাগবে। ফলে কিছু সময় 90% ইন্টারফেসে হলো, আর ওখানে 10% হবে। আবার এখানে 95% হলে ওখানে 5% হবে, এরকম। তো এই বিভাজনটা হবে কি? মাইটোসিস বিভাজন। তোমাদের
এই ক্লাসে আমরা মাইটোসিস বিভাজনের ধাপগুলো নিয়ে মনে রাখবো, কিন্তু এটা ধাপটা কিরকম হয় সেটা আবার আমরা পরে করবো। তো এখানে 5টা ধাপে হবে। প্রথমত একটা ধাপ, একটা ধাপ, একটা ধাপ, একটা ধাপ, একটা ধাপ। তো 1 2 3 4 5 1 2 3 4 5 এই 5টা ধাপে হবে। তো প্রথম ধাপে হচ্ছে প্রোফেজ দশা, তারপর হচ্ছে প্রোমেটাফেজ দশা, তারপর হচ্ছে মেটাফেজ দশা, তারপর হচ্ছে অ্যানাফেজ দশা, তারপর হচ্ছে টেলোফেজ দশা। তো প্রথম কোষটা সম্পূর্ণরূপে, তো আমরা কি দেখলাম যে প্রথম কোষটা সম্পূর্ণরূপে যখন বিভাজন হবে তার পূর্বে আমরা জি1 দশা যেতে হবে, জি1 দশা থেকে এস দশা যেতে হবে, এস দশা থেকে জিরো দশা যেতে হবে, এবং এই দশাগুলো পূর্ণ করে ফুলফিল করে যখন মানে এই দশাগুলো পূর্ণ হচ্ছে যে ইন্টারফেজ দশাতে পরবর্তী কোষটা বিভাজিত হবে কি হবে না। যদি যদি এই দশাগুলো সম্পূর্ণ ফুলফিল ভাবে পূর্ণ করা হয় তাহলে বোঝা যাবে যে হ্যাঁ পরবর্তী আমরা কোষটা বিভাজন হবে। তো পরবর্তী কোষটা বিভাজন হবে, তো এই দশা ফুলফিল পূর্ণ করার পরে তারপরে এখানে প্রোফেজে যাবে, প্রোমেটাফেজ যাবে, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ এবং সর্বশেষে কোষটা বিভাজন হবে। এই ছিল আমাদের বিভাজন ইন্টারফেজ এবং কোষচক্র বিভাজন। তো এই আমি বলে দিয়েছি যে মাঝখানে যে এটা না হলে কি হবে, যদি এটা না হয় তাহলে আমাদের কোনো উদ্ভিদের টিস্যু মানে কি যদি একটা কোষ বিভাজিত না হতে পারে তাহলে কি হবে, বিভাজিত না হতে পারলে কোষ বড় হবে না, উদ্ভিদ বড় হবে না, উদ্ভিদ বড় না হলে আমরা জানি যে উদ্ভিদ অনেক বড় বড় উদ্ভিদ থেকে আমরা কার্বন অক্সিজেন পাই, আমরা কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করি, আমরা অক্সিজেন ত্যাগ করি, আমরা অক্সিজেনের কারণে আমরা বেঁচে থাকি, না হলে পরিবেশ একদম ধ্বংস হয়ে যাবে এবং উদ্ভিদ থেকে আমরা বিভিন্ন খাবার ফলমূল আহার গ্রহণ করে থাকি। কিন্তু যদি গাছপালা বড় না হয়, গাছপালা বেঁচে না থাকে, বিভাজন না হতে পারলে তো বেঁচে থাকবে না, তাহলে কি হবে, তাহলে পুরো প্রাণীকুল ধ্বংস হয়ে যাবে। তো এটাই ছিল ইন্টারফেস। তো ইন্টারফেস খুবই গুরুত্বপূর্ণ, যেটা তোমাদের অনেক সময় ক্ষমার্কে যেতে পারে, আবার গতেও দিতে পারে।